কাগজ দিও রে ভাই। Bila khulungka totamno जों अर फाइमानि हिंगे जिनि रिक्वायरमेन्ट पुरन सिमि जों मासिम तमने एग्जाम बो पुरंना हनै नोंगिया दाउ बो आसु पसन बाय थांगा आबनि बागै जों अर मा गथन लाया आसना हामबाय एक्चुअली माने जतन खुलुमका आं कप कसाना मसुबाने कपके जों 2022 डिसेम्बर 10 तारिख से सेंटर वार्डार आबो जों इंटरव्यू माने जेल पुलिसनि आबनि कोनो खोज खबर करे ए पर्यन्त प्राय 3-4 बছর रानिं सलि दङ दा जों बरक हेना दिनै खालायनाय खाना खालायनाय आबाद परीक्षानि कोनो अबसे गरै माने सन कोनो अबसे रियासा से गसे बुआसे तंनाय दिन पर दिन सिनि बयस थानाय दङ सिनि बेकार जीवन सिनि शेष आं ये सुरु बेकार जीवन जों अर जत कैंडिडेट तंनाय जतन सिनि जीवन लाइफ पूरा शेष दंते दङ आं बांगिना सिनि माननीय मुख्यमंत्री डॉक्टर मान सारा जों सों कन्याय सिनि सेंट्रल जेल मिनिस्टर संतोष सागबा जों आसु क्लेम कन्याय सिनि अ परीक्षा दाक्ते 1 सप्ताह 2 सप्ताह बिसंग परीक्षा अंगा नंथ जों आं खायजा खायजा सागने आनो कम अर मुथुंगा जतन खुलुमका মানে কেন আইতাছো এনবল আমরা 249 ক্যান্ডিডেট আমরা কোনো কিছু আশা দিতেছে যে আমরা চাকরি হবো কিন্তু আমরা কোনো মানে পরীক্ষার লিস্ট দিতেছে না দিতেছে তো আমরা এই কারণে বারবার বেকার রাখতে পারবো কই যাবো এই জন্য বারবার আইডি কোশ্চেন জমা দিতেছে যাতে আমরা চাকরি তাড়াতাড়ি হোক আমরা বেকার জীবন থেকে মানে শান্তি পাই এটাই কতজন তোমরা আছো এখানে আমি ক্যান্ডিডেট না ক্যান্ডিডেট কতজন সিলেক্ট 249 জন না এটা তো তোমরা ইয়র মানে পোস্টটা পোস্ট হ্যাঁ তোমরা কতজন টিকছো আমরা টিকছি 12000 মতো 12000 মতো কত বছর ধরে এটা চলতেছে প্রসেসিংটা মিনিমাম 3 ইয়ার্স তোমরা এই কথাটা জানাইছো নি করতে আমরা বারবার জব এটা করতেছি কি কথাটা যে আমরা যে 3 বছর হয়ে যেতেছে আমরা কোনো লিস্টে আউট দিতেছে না ফিজিক্যাল লিস্টে দিতেছে না আমরা টোকেন দিচ্ছি এটার মধ্যে আমরা শেষ এরপরে কোনো লিস্ট বাড়িতেছে না কিছু বাড়িতেছে তো আমরা পরীক্ষা লিস্টও দিতে বাইরে পরীক্ষাটা দিয়ে হলো আমরা রিটার্ন টেস্ট দিয়ে হলো তারপর আস্তে সব কিছু হবে এটাই করতেছি তারা কি গো তারা কয় হইব তারা পেমেন্ট থেকে কাগজ আইব তারপর পাস হইব তারপর আমরা পরীক্ষা হইব তারপরে আপনার লিস্ট আউট হইব এমনিতে হয়ে গেছে এখন তোমরা কি চাও আমরা এখন আমরা যে চাকরিটা আটকে রয়েছে তাড়াতাড়ি এটা সম্পূর্ণ কাগজের ফর্মটা দিতে একদম তাড়াতাড়ি হয়ে যাক এটাই চাইতেছে আমরা আইসি আজকে আমরা ত্রিপুরা জেল ওয়ার্ডের ক্যান্ডিডেট 249 পোস্ট আমরা আজকে ডেপুটেশন দিতাম গত 1 বছর ধরে আমরা ডেপুটেশন দিতেছি বাট আমরা কোনো ফিজিক্যাল লিস্ট প্লাস আমরা এক্সামের কোনো ডেট কিছু দিছে না আমরা বারবার খালি একটাই কইতাছে যে আমরা এক্সাম কালকা পরশুকালে দিব তো কখনো কোনো আপডেটে কোনো কিছু আইতেছে না তারপরে দিয়ে সেটা ওখানে আবার আইসি ডেপুটেশন দিতাম দিই স্যারে কি থাকো স্যারে তো স্যারের নাম্বারও দিচ্ছে স্যারের লোক কথা কোনের লেগে বাট স্যারের যদি ফোন করি স্যারের রাগ হয়ে থাকা তার লেগে ডেপুটেশন দিয়ে সেটা আমার লাগে নাহলে কোনো অপশন নাই আপনাদের দাবিটা কি দাবি আমরা একটু ঢুকে আমরা ফিজিক্যাল লিস্টটা প্লাস আমরা এক্সাম ডেটটা যাতে শীঘ্র তাড়াতাড়ি যাতে দিলাম 7 দিনের ভিতরে যাতে আমরা যাতে এক্সাম ডেট যাতে দিলাম কারণ ফায়ার ব্রিগেডে দিয়ে ক্যান্সেল হয়ে থাকে আমরা এটা কি দেবো আমরা 2 বছর মানে এক্সাম হইতেছে না তাহলে আমরা কই যাবো ওখানে আমরা বেকাররা কই যাবো ইয়ান অনেকের আছে বয়স শেষ হয়ে থাকে আমারও বয়স শেষ হয়ে যাবো আর 5-6 মাস তো এরপর আমি আর যেতাম না তখন আমরা কই যাবো ইন্টারভিউটা কত সালে দিয়েছিলেন 2022 ডিসেম্বরের 10 তারিখ কতজন এর টোটাল এমনি ক্যান্ডিডেট 12000 এমন হইব ফিজিক্যাল ক্লাস হইব বাট এমনি পোস্ট হইছে 249 পোস্ট এখন পর্যন্ত কতবার আসলেন ডেপুটেশন দিতে আমরা টোটাল প্রায় 22-23 বার এসেছি এক বছরে
কি কয় এখান থেকে এতে কইতাছে আজকা কালকা ক্যাবিনেট থেকে কাগজ আইব হিয়ান থেকে কাগজ আইব আমরা কাগজ আটকে দিছে তারপরে দিয়ে সেটা অন্য কোনো আপডেট আইতাছে না আশা দিতেছে সব কিছুই কইতাছে কিন্তু তারা এরকম বলার কারণটা কি হতে পারে? এটা তো আমরা জানি না কিন্তু আমরা তো স্যারের বারবারই কইতাছি যে স্যার আমরা এটা লিস্ট আউট কবে হইব তোমরা এটা শীঘ্র হইব কাল করবো পরশু হইব এটা করতে করতে 1 বছর গেছে গত 2024 জুন মাসের থেকে আমরা ডেপুটেশন দেওয়া শুরু করছি বাট এখনও কোনো আমরা কোনো মানে কোনো রেসপন্স আইছে না যে আমরা পরীক্ষা কবে হইব আসবো সব আমরা লিস্ট আউট করতেছে না তাহলে আমরা কেমনে বুঝুম তো আমরা ডক্টর মানিক সাহায্য আর শান্তনা ম্যাডামের কাছে এতটুকু অনুরোধ যে আমরা এটা যাতে একটু তাড়াতাড়ি করে লাগে কারণ আমরা এটা 2 বছর 3 বছর ফারাক করে গেছে 2022 রিপোর্ট হয়েছিল অন্য কোনো এক্সামের কোনো ডেট কোনো কিছু আইছে না Bulan khulungka jotono जों अरा फाइमानि हिंगे जिनि रिक्वायरमेन्ट पुरनो सिमि जों मासिम तमनि एग्जाम बो पुरंना हनै नों या दाउ को आसे पसन बाय थांगा आबनि बागै जों अरा मा गथन लाया आसना हामबाय एक्चुअली माने जतन खुलुमका आं पक गोजाना मोसौगाने पके जों 2022 डिसेम्बर 10 तारिख से सेंटर वार्डार आबो जों इंटरव्यू माने जेल पुलिसनि आबनि कोनो खोज खबर करे ए पर्यन्त प्राय 3-4 बছর रानिंग सलि दङ दा जों बरक हेना दिनै खालायनाय खाना खालायनाय आबा परीक्षानि कोनो अबसे गरै माने सन कोनो अबसे रियासा से गसे बुआसे तंनाय दिन पर दिन चिनि बयस थानाय दङ चिनि बेकार जीवन चिनि शेष आं एसुर बेकार जीवन जों अर जत कैंडिडेट तंनाय जतन चिनि जीवन लाइफ पूरा शेष होते दङ आं बांगनि आं चिनि माननीय मुख्यमंत्री डॉक्टर मानक सार जों सुन कन्याय चिनि सेंट्रल मिनिस्टर संतोष सागबा जों आसु प्लेन कन्याय चिनि अ परीक्षा दाखते 1 सप्ताह 2 सप्ताह बिसंग परीक्षा अंगान अंथ जों आं खाय सागनि आनो कम और मुथुंगा जतन खुलुमका কারণে কেন আইতাছো এন বল আমরা 249 ক্যান্ডিডেট আমরা কোনো বেশি আশা দিতেছে যে আমরা চাকরি হইব কিন্তু আমরা কোনো মানে পরীক্ষার লিস্ট দিতেছে না ডেট দিতেছে না তো আমরা এই কারণে বারবার বেকার রাখতে পারবো কই যাবো এই জন্য বারবার আইডি ঘোষণা করে দিতেছে যাতে আমরা চাকরি তাড়াতাড়ি হোক আমরা বেকার জীবন থেকে মানে শান্তি পাই এটাই কতজন তোমরা আসো এখানে আমি ক্যান্ডিডেট না ক্যান্ডিডেট কতজন সিলেক্ট 249 না এটা তো তোমার মানে পোস্টটা পোস্ট হ্যাঁ তোমরা কতজন টিকছো আমরা টিকছি 12,000 মতো 12,000 মতো কত বছর ধরে এটা চলতেছে প্রসেসিংটা মিনিমাম 3 ইয়ার্স তোমরা এই কথাটা জানাইছো নি আমরা বারবার এটা করতেছি কি কথাটা যে আমরা যে 3 বছর হয়ে যেতেছে আমরা কোনো লিস্টে আউট দিতেছে না ফিজিক্যাল লিস্টে দিতেছে না আমরা টোকেন দিচ্ছি এটার মধ্যে আমরা শেষ এরপরে কোনো লিস্ট বাড়িতেছে না কিছু বাড়িতেছে তো আমরা পরীক্ষা লিস্টটাও দিতে বাইরে পরীক্ষাটা দিয়ে হলো আমরা রিটার্ন টেস্ট দিয়ে হলো তারপর আস্তে সব কিছু হবে এটাই করতেছি তারা কি গো তারা কয় হইব তারা পেমেন্ট থেকে কাগজ আইব তারপর পাস হইব তারপর আমরা পরীক্ষা হইব তারপরে আমরা লিস্ট আউট হইব এমনিতে হয়ে গেছে এখন তোমরা কি চাও আমরা এখন আমরা যে চাকরিটা আটকে রয়েছে তাড়াতাড়ি এটা সম্পূর্ণ কাগজের ফর্মটা দিতে একদম তাড়াতাড়ি হয়ে যাক এটাই চাইতেছে আমরা আইসি আজকে আমরা ত্রিপুরা জেল ওয়ার্ডের ক্যান্ডিডেট 249 পোস্ট আমরা আজকে আইসি ডেপুটেশন দিতাম গত 1 বছর ধরে আমরা ডেপুটেশন দিতেছি বাট আমরা কোনো ফিজিক্যাল লিস্ট প্লাস আমরা এক্সামের কোনো ডেট কিছু দিছে না আমরা বারবার খালি একটাই কইতাছে যে আমরা এক্সাম কালকা পরশুকালে দিব তো অন্য কোনো আপডেটে কোনো কিছু আইতেছে না তারপরে দিয়ে সেটা ওখানে আবার আইসি ডেপুটেশন দিতাম দিয়ে স্যারে কি থাকো
স্যারে তো স্যারের নাম্বারও দিছে স্যারের লোক কথা কোনের লেগে, বাট স্যারে যদি সম্পূর্ণ করি স্যারের রাগ হয়ে থাকা তার লেগে ডেপুটেশন দিয়ে সেটা এমন লাগে, নাহলে কোনো অপশন নাই। আপনাদের দাবিটা কি? দাবি আমরা একটু ঢুকে আমরা ফিজিক্যাল লিস্টটা প্লাস আমরা এক্সাম ডেটটা যাতে শীঘ্র তাড়াতাড়ি যাতে দিলাম 7 দিনের ভিতরে যাতে আমরা যাতে এক্সাম ডেট যাতে দিলাম, কারণ ফায়ার ব্রিগেডে দিয়ে ক্যান্সেল হয়ে থাকে। আমরা এটা কি দেবো, আমরা এটা 2 বছর মানে এক্সাম হইতেছে না, তাহলে আমরা কই যাবো ওখানে? আমরা বেকাররা কই যাবো? ইয়ান অনেকের আছে বয়স শেষ হয়ে থাকে, আমারও বয়স শেষ হয়ে যাবো আর 5-6 মাস, তো এরপর তো আমি আর যেতাম না, তখন আমরা কই যাবো? ইন্টারভিউটা কত সালে দিয়েছিলেন? 2022 ডিসেম্বরের 10 তারিখ। কতজন? এর টোটাল এমনি কি লিড হইব 12,000 এমন হইব ফিজিক্যাল ক্লাস হইব, বাট এমনি পোস্ট হইছে 249 পোস্ট। এখন পর্যন্ত কতবার আসলেন ডেপুটেশন দিতে? আমরা টোটাল প্রায় 22-23 বার এসেছি এক বছরে। কি কয় এখান থেকে? এতে কইতাছে আজকা কালকা ক্যাবিনেট থেকে কাগজ আইব, এখান থেকে কাগজ আইব, আমরা কাগজ আটকে দিছে, তারপরে দিয়ে সেটা অন্য কোনো আপডেট আইতাছে না। আশা দিতেছে সব কিছুই কইতাছে, কিন্তু তারা এরকম বলার কারণটা কি হতে পারে? এটা তো আমরা জানি না, কিন্তু আমরা তো স্যারের বারবারই কইতাছি যে স্যার আমরা এটা লিস্ট আউট কবে হইব, তোমরা এটা শীঘ্র হইব, কাল করবো, পরশু হইব, এটা করতে করতে 1 বছর গেছে। গত 2024-এর জুন মাসের থেকে আমরা ডেপুটেশন দেওয়া শুরু করছি, বাট এখনও কোনো আমরা কোনো কোনো রেসপন্স আইছে না যে আমরা পরীক্ষা কবে হইব, আসবো সব আমরা লিস্ট আউট করতেছে না, তাহলে আমরা কেমনে বুঝুম? তো আমরা ডক্টর মানিক সাহায্য আর শান্তনা ম্যাডামের কাছে এতটুকু অনুরোধ যে আমরা এটা যাতে একটু তাড়াতাড়ি করে লাগে, কারণ আমরা এটা 2 বছর 3 বছর ফারাক করে গেছে। 2022-এর রিপোর্ট হয়েছিল, অন্য কোনো এক্সামের কোনো ডেট কোনো কিছু আইছে না।